আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে জুমার দিন। আমরা সবাই জানি সূরা কাহাফ পড়া জুমার দিনের একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছিলেন প্রতি শুক্রবারে সূরা কাহাফ আমরা যাতে তিলাওয়াত করি। সূরা কাহাফ পড়লে যেটা হয়, তিনি বলে গিয়েছেন যে এক শুক্রবার থেকে অর্থাৎ এক জুমার দিন থেকে আরেক জুমার দিন পর্যন্ত পাঠকারীর জন্য একটা নূর ক্রিয়েট হয়ে যায়, একটা লাইট ক্রিয়েট হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। তো সূরা কাহাফের সব আয়াতই অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট, জ্ঞানে পরিপূর্ণ। ইনফ্যাক্ট পবিত্র কুরআন মাজিদের সব আয়াতই জ্ঞানে পরিপূর্ণ। আর সেটা কেনই হবে না, কারণ এই কুরআনটা এসেছে আল আলিমের পক্ষ থেকে, যিনি মহাজ্ঞানী। আমি পার্সোনালি সূরা কাহাফের যে আয়াতটা পছন্দ করি এবং অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। অর্থটা আমি একটু বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে, আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ আমাদের মাল, তোমাদের মাল এবং তোমাদের সম্পদ। আল মাল অর্থ আমাদের সম্পদ এবং আল বানুন অর্থ সন্তান সন্ততি। এগুলো হচ্ছে জিনাতুল হায়াতিদ দুনিয়া। জিনা হচ্ছে এখানে সৌন্দর্য, জিনাত মানে সৌন্দর্য। আর হায়াতুদ দুনিয়াতে আমরা বুঝেছি দুনিয়ার জীবনে। তো আল্লাহ বলছেন যে তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনে তোমাদের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু, বাকিয়াত মানে হচ্ছে স্থায়ী, চিরন্তন। সালিহাত সৎকর্ম। আল্লাহ বলছে তোমাদের চিরন্তন যে সৎকর্মগুলো আছে, স্থায়ী সৎকর্মগুলো, খায়রুন ইনদা রাব্বিকা, তোমাদের রবের কাছে এগুলো হচ্ছে উত্তম। সাওয়াবান অর্থাৎ আমরা যে সওয়াব পাই বলে থাকি, প্রতিদান লাভের মাধ্যম হিসেবে সেই চিরন্তন সৎকর্মগুলো হচ্ছে, স্থায়ী সৎকর্মগুলো হচ্ছে আল্লাহর কাছে বেশি ভালো আমাদেরকে সওয়াব দেওয়ার জন্য। এবং খায়রুন আমালা, এবং আমাদের যে উত্তম আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো পূর্ণ হওয়ার মাধ্যম হিসেবে আমাদের যে বাকিয়াতুস সালিহাত বলা হচ্ছে, চিরন্তন সৎকর্ম, সেগুলোই হচ্ছে সবচেয়ে স্থায়ী এবং আল্লাহর কাছে এটাই সবচেয়ে বেস্ট। তো এইখানে একটা জিনিস লুকিয়ে আছে, আমরা যদি দেখি, সেটা হচ্ছে দুনিয়ার জীবনে আমরা যেই দুইটা জিনিসের জন্য আসলে অনেক বেশি দুর্বল থাকি, যে দুইটা জিনিসের পিছনে আমরা আমাদের জীবনের বলতে গেলে পুরো সময়টাই নষ্ট করে ফেলি, ব্যয় করে ফেলি, অনেক সময় অপচয় করে ফেলি, সেটা হচ্ছে সম্পদ উপার্জন আর সন্তানের পিছনে ছোটা, এই দুটো কাজে। তো আল্লাহ আমাদেরকে আসলে জ্ঞান চক্ষু খুলে দেওয়ার জন্য বলছে যে এখন তোমরা তো পরীক্ষার হলে আছো, দুনিয়ার জীবন, এখানে তোমার কাছে মনে হতে পারে যে এই সন্তান সম্পদ অনেক বড় একটা জিনিস, বাট এটা আসলে এরকম না, সত্যটা তো আসলে এরকম না। সত্য হচ্ছে যে এগুলো তোমাদের এই সাময়িক দুনিয়ার জীবনের জন্য দেয়া হয়েছে সাজ সরঞ্জাম। তোমাদের সত্যিকার অর্থে যেই জিনিসটা কাজে লাগবে যখন তোমরা খুব শীঘ্রই ট্রান্সফার হয়ে এই ওয়ার্ল্ড থেকে আফটার ওয়ার্ল্ডে চলে আসবে, যেটা হচ্ছে চিরস্থায়ী একটা জগৎ, যেখানে কোনো শেষ হবে না, অনন্ত জীবনে চলে আসবে, সেখানে সত্যিকারভাবে তোমাদের কাজে লাগবে ওয়াল বাকিয়াতুস সালিহাত, অর্থাৎ চিরন্তন স্থায়ী সৎকর্মগুলো। তোমরা এগুলো অর্জনে আসলে তোমাদের জীবন শেষ করা উচিত, জীবন ব্যয় করা উচিত, কিন্তু তা না করে তোমরা যেগুলো দুনিয়া জীবনের ডেকোরেশন, দুনিয়া জীবনেই থেকে যাবে, তোমার সাথে যাবে না, সেগুলোর পিছনে সময় নষ্ট করছো। তো এখানে এই আয়াতের অর্থ তো একদম পরিষ্কার, আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমাদেরকে চিরন্তন স্থায়ী সৎকর্মগুলো অর্জনের জন্য অনেক তাগিদ দিচ্ছেন। তো এখানে আমরা একটা ছোট অঙ্ক করে ফেলতে পারি, সেটা হচ্ছে আল মাল এবং আল বানুন, আমাদের সম্পদ এবং সন্তান সন্ততি এমন একটা জিনিস, সেটা তো চাইলেও আমরা এই দুনিয়ার জীবনে অ্যাভয়েড করতে পারবো না, অ্যাভয়েড করা সম্ভব না। তাহলে আমরা যেটা করতে পারি, যেহেতু আমাকে আরেক দিকে আমাকে অবশ্যই অনন্ত জীবনে পাড়ি দিতে হবে এবং সেখানে গেলে আমার ক্যাপিটাল লাগবে, আল বাকিয়াতুস সালিহাত আমার লাগবে, তো সেটার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
আমি যেটা করতে পারি আল মাল এবং আল বানুনকে আমি কনভার্ট করে ফেলতে পারি ওয়াল বাকিয়াতু সালিহাতু, যাতে আমি যখন এই দুনিয়া জীবন ছেড়ে অনন্ত জীবনে পাড়ি দিব আমি দেখতে পাই আমার আল মাল এবং আল বানুনও আমার কাছে চলে এসেছে, আমার সাথেই আছে এবং তারা আল বাকিয়াতু সালিহাত হিসাবে আছে। কিভাবে সেটা হবে? প্রথমে আল মালের কথা বলছি, এটাকে আমরা কীভাবে কনভার্ট করব। আমরা ছোটোবেলায় অনেক অঙ্ক করেছি, যেমন আমরা জানি আমরা টাকা পয়সার বিভিন্ন অঙ্ক করতাম যে টাকাকে টাকা দিয়েই যোগ বিয়োগ করতে হবে, গুণ ভাগ করতে হবে এবং পয়সার সাথে পয়সারই হবে। যদি দুটো না মিলে, একক যদি একই না হয় তাহলে যোগ বিয়োগ হবে না। তো সেক্ষেত্রে আমরা পয়সার অঙ্ক হলে টাকাকে পয়সায় কনভার্ট করতাম, টাকার অঙ্ক হলে পয়সাকে টাকায় কনভার্ট করে তারপরে আমরা অঙ্কগুলো করতাম। এখানেও সেরকম প্রথমে আমরা আল মালকে কীভাবে আল বাকিয়াতুস সালিহাত অর্থাৎ স্থায়ী সৎকর্মে পরিণত করতে পারি। আমাদের মাল সম্পদ টাকা পয়সার ব্যাপারে তিনটা জিনিস জড়িত, একটা হচ্ছে আমাদের আয়, আমাদের ব্যয় এবং আমাদের সঞ্চয়। তো আমরা যে আয় করছি প্রথমে সেদিকে তাকাতে হবে, সেটাকে আল বাকিয়াতুস সালিহাত করতে হলে আমাদেরকে আয়ের উৎসটা হালাল হতে হবে। যেভাবে আয় করা আমাদের শরীয়তে, ইসলামের শরীয়তে অনুমোদিত সেভাবে আয় করতে হবে এবং আমার মনে এই নিয়ত থাকতে হবে যে আমি হালাল উপার্জন করছি, যাতে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকে এবং আমার অন্যান্য ইবাদতগুলো কবুল হয়। খুব নিয়ত সহকারে আমরা হালাল উপার্জন করব, তাহলে এই উপার্জন করাটাই কিন্তু আমার জন্য একটা নেক কাজ হয়ে যাবে এবং আমার নিয়তের কারণে এটা আল বাকিয়াতুস সালিহাতে পরিণত হয়ে যাবে। তারপরে কি হবে? তারপর আমি খরচ করব। খরচটাও আমাকে দেখতে হবে আমি কিভাবে খরচ করছি। আমি যখন আল্লাহর জন্য আল্লাহর নিয়তে খরচ করব তখন সেটা আল বাকিয়াতুস সালিহাত হয়ে যাবে। আমি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য যাই খরচ করব আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, তাদের ভরণ পোষণ করার জন্য, নিজেকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করার জন্য, সেগুলো কিন্তু আমার নিয়তের কারণে চিরস্থায়ী সৎকর্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি একজনের ভরণ পোষণ করছেন, একজনকে লালন পালন করছেন আপনার হালাল উপার্জনের টাকা দিয়ে, সেটা অবশ্যই আপনি যতদিন করছেন ততদিন আপনার জন্য সৎকর্ম হিসেবে লেখা হবে। আর একবার এটা সৎকর্ম হয়ে গেলে কিন্তু আখিরাতে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে এটা আপনার সৎকর্ম হয়ে আপনার সাথে আছে। আর সঞ্চয়ের যে ব্যাপারটা, আমরা অল্প বিস্তর সঞ্চয় করতেই পারি। সঞ্চয় করলে যেটা হয়, আমাদের জাকাতের একটা বিধান আছে, আমরা সেই বিধান অনুযায়ী পালন করব। যদি আমার সঞ্চয়ের পরিমাণ জাকাতের বিধানের আন্ডারে চলে আসে আমি জাকাত দিব এবং আমি আমার একটা নেক নিয়তে সঞ্চয় করব। আমি যখন সেই সঞ্চয় টাকাটা খরচ করব সেটাও আমি একটা সুন্দর জায়গায় বা ভালো জায়গায় খরচ করব, হালাল জায়গায় খরচ করব, কোনো হারাম জায়গায় খরচ করব না। তাহলে আশা করি এটা যখন একটা গঠনমূলক কাজে আমি ব্যয় করব ইনশাল্লাহ সেই সম্পদটাও আমার আল্লাহর নিয়তে করার কারণে আল বাকিয়াতুস সালিহাত হয়ে যাবে। তারপর রইল আল বানুন। এই আল বানুনের ক্ষেত্রে বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে আমরা এই সমস্যা দেখতে পাচ্ছি যে আল বানুনটা আমরা আসলে নষ্ট করে ফেলছি। আমাদের সন্তান সন্ততিকে তো আমরা চিরস্থায়ী সম্পদে পরিণত করতে পারছিই না, উল্টা আমরা চিরস্থায়ী অভিশাপে পরিণত করে ফেলছি না জানার কারণে, আমাদের অসচেতনতার কারণে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। আমাদের যাদের সন্তান আছে আমরা যাতে তাদেরকে আল বাকিয়াতুস সালিহাত রূপান্তরিত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সেটা আমরা কিভাবে করব? আমরা প্রথমেই আমাদের সন্তানদেরকে দ্বীনের জ্ঞান দিতে হবে, যেটা আমরা দিচ্ছি না। আমরা দুনিয়ার জ্ঞান দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি, বাট তাদেরকে প্রপার যে দ্বীনের জ্ঞান দিতে হবে, একজন মুসলিমের সন্তান হিসেবে, রাসূলের উম্মাহ হিসেবে যেই জ্ঞানটা তার পিতামাতার কাছ থেকে, তার বড়দের কাছ থেকে পাওয়া তার অধিকার, সেই অধিকার থেকে কিন্তু আমরা তাদেরকে বঞ্চিত করছি, তাদের হক আমরা নষ্ট করছি। সেজন্য জবাবদিহি করতে হবে যদি আমরা এমন করে থাকি। তাকে সবার আগে আমার দ্বীনের জ্ঞান দিতে হবে, কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, ইসলামী প্রয়োজনীয় যে ইলম আছে সেগুলো আমাকে তাকে প্রোভাইড করতে হবে। তারপরে তাকে আমি দুনিয়াতে চলার জন্য, দুনিয়ার জীবন সহজ করার জন্য, সেই উপযোগী করার জন্য আমি তাকে দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞান দিব। এবং আমি যখন এই দুটোর প্রপার কম্বিনেশন করতে পারবো এবং সে একজন ভালো মানুষে পরিণত হবে, বড় হবে, সে অবশ্যই অবভিয়াসলি আমার জন্য বাকিয়াতুস সালিহাত হয়ে যাবে। আর আমরা কিন্তু জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মৃত মানুষের জন্য যে 3টা সদকা জারিয়ার কথা বলে গিয়েছে তার মধ্যে সন্তান অন্যতম। সন্তানের দোয়া, নেক্সট সন্তানের দোয়া। আমি তাকে নেক্সট সন্তানে
পরিণত করার মাধ্যমে আমি কিন্তু তাকে এই আল বানুন যে তাকে আমি আল বাকিয়াতুস সলিহাতে রূপান্তরিত করে ফেললাম। তো এইভাবে আমরা মূলত আমাদের জীবনের সব কিছুকেই, দুনিয়ার সমস্ত নিয়ামতকেই আমাদের নিয়তের সুইচ অন করে এবং সেই অনুযায়ী প্রপার কাজ করে আল বাকিয়াতুস সলিহাতে রূপান্তরিত করতে পারি। কোরআনের যে কোনো আয়াতে যখন আমরা পড়ব সেটাতে আমাদেরকে একটা জ্ঞান দেয়, সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আসলে আমল করতে হয়। আমল না থাকলে, প্ল্যান অফ অ্যাকশন না থাকলে আমি যেই জ্ঞানটা অর্জন করছি সেটা আসলে ব্যর্থ, সেটা আসলে একটা ফেইলিউর, সেটার কোনো কাজ নেই। তো আমি এই আয়াতটা পড়ে ভাবছিলাম যে এভাবেই আমাদের প্ল্যান অফ অ্যাকশন নিয়ে এই আয়াত আমাকে যে জ্ঞান দিল সেই জ্ঞান অনুযায়ী আমার জীবনের সব কিছুকে আমি একটা চিরস্থায়ী সম্পদে পরিণত করতে হবে, আল বাকিয়াতুস সলিহাতে পরিণত করতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করে এভাবে আমার জীবনের সব কিছুকে আল বাকিয়াতুস সলিহাতে রূপান্তরিত করার, এবং সেই সাথে আপনাদের সবাইকেও যাতে এই তৌফিক দান করে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন সবাই।